বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই বিশেষ সেশনটায়। হ্যাঁ, কথা বলতে চলেছি ক্লার্কশিপ এবং WBCS নিয়ে। দেখো ক্লার্কশিপের যারা যারা অ্যাসপিরেন্স তাদের ক্ষেত্রে আমি বলতে পারি না ক্লার্কশিপের তারা পিওর অ্যাসপিরেন্স। তার কারণ হলো কি, ক্লার্কশিপ এক্সাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বিগত যদি আমি বেশ কয়েকটা বছরের হিসেব দেখি, সেখানে কিন্তু এটাই হয়েছে যে বছর মোটামুটি ভোট আসছে সেই সময় দিয়ে কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশন হচ্ছে, আর বাকি সময় ক্লার্কশিপ হচ্ছে না। তাহলে সারা বছরের এক্সাম কোনটা থাকছে? WBCS। WBPSCর আন্ডারে একমাত্র একটাই পরীক্ষা যেটা প্রত্যেকটা বছর হয়ে থাকে, সেটা হচ্ছে অনলি অন WBCS। ক্লার্কশিপ কিন্তু প্রতি বছর হয় না, ধূমকেতুর মতো প্রত্যেক 5 বছর আসে, আবার 5 বছর পরে ভোট আসে যখন, তখন ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই এক্সামগুলোর আমরা হদিশ পাই, দেখা পাই। যাই হোক, সেটা পরের কথা। তো সেই কারণেই বললাম ক্লার্কশিপের অ্যাসপিরেন্সরা বলা যায় না তারা শুধুমাত্র ক্লার্কশিপেরই অ্যাসপিরেন্স। তবে হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট আছো যারা প্র্যাকটিক্যালি ক্লার্কশিপের জন্য পড়াশোনা শুরু করেছো, কারণ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো দীর্ঘ 2-3 বছর, 4 বছর, 5 বছর পড়াশোনা থেকে ডিটাচড, মানে কম্পিটিটিভের পড়াশোনা, কারণ এটা কিন্তু একটু অন্য লেভেল অফ পড়াশোনা হয়ে থাকে। তারপরে যখন ক্লার্কশিপের একটা নোটিফিকেশন জানছো, বা তার আগে কদিন আগে ফুড SI এর নোটিফিকেশন বেরিয়েছিল সেটার কথা জানছো, তো সেই বেসিসে তোমরা কিন্তু পড়াশোনাটাকে রিজিউম করার ভাবনা চিন্তা করছো, কারণ এই এক্সামটা তোমাদের দিক থেকে অনেকটাই হয়তো ঠিকঠাক লাগছে, কারণ এখানে WBCS এর মতো অতটাও হিউজ পড়তে হচ্ছে না। অল্প তুলনায়, মানে অবশ্যই অল্প বললে ভুল হবে, মানে তুলনায় যদি দেখা যায় WBCS এর কম্পারেটিভলি কম পড়লে হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে ক্লার্কশিপের পড়াশোনা করছো, তো এই ক্যাটাগরি একটা স্টুডেন্ট আছো। কিন্তু যারা একদম কনসিস্টেন্ট ওয়েতে গভর্নমেন্ট জবের এক্সাম দাও, বেসিক্যালি WBPSC বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারের এক্সাম দাও, তাদের কিন্তু বেশিরভাগটাই বর্তমানের বিগত 4, 5, 6, 7 বছরের যে পরিস্থিতি, তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় তারা কিন্তু WBCS-কেই ফোকাস করে চলছো, কারণ সত্যি বলতে আর কোনো এক্সাম হয় না। আর একটা যেটা পুলিশের এক্সাম হয়ে থাকে সেটা আলাদা গল্প, পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আলাদা। WBCS আর পুলিশ ছাড়া বিগত মানে 7-8 বছর ধরে আর কিন্তু কোনো এক্সামে প্রত্যেক বছর বছর হয়েছে এমনটা নয়। তো সেই হিসেবে WBCS এর প্রস্তুতি যারা যারা নিচ্ছ, তাদের একটা প্রশ্ন আমরা পাচ্ছি, এই প্রশ্নটাই যে WBCS এর প্রস্তুতি নিলেই কি ক্লার্কশিপ ক্লিয়ার হবে? মানে গতকাল এবং গত পরশুদিন ধরে বেশ কতগুলো ফোন কল এবং মেসেজ পেয়েছি তোমাদের তরফ থেকে, তাদের বেশিরভাগেরই মানে ঘুরিয়ে ফিরে দেখো একই প্রশ্ন করছে তারা, মানে কথার সারবস্তুটা এটাই যে WBCS এর প্রস্তুতির সাথেই কি ক্লার্কশিপ হয়ে যাবে? কারণ এই কথাটা উঠছে কারণ WBCS সামনে আসতে চলেছে। তোমরা হয়তো অনেকেই জানো WBCS এর ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা, অবশ্যই সম্ভাবনা বলবো, কারণ অনেকে বলে কেন স্যার আপনি কনফার্মলি বলছেন না? আরে ভাই, আমি তো PSC চেয়ারম্যানও এখনো কনফার্ম ডেট দিতে পারছে না WBCS এর ফর্ম ফিল আপ কবে হবে। তো সেই হিসেবে বলতে পারি যেটা অবশ্যই ভাবে একটা ঠিকঠাক নিউজ, ডিসেন্ট নিউজ, এবং অবশ্যই বলতে পারো যে একটা ঠিকঠাক জায়গা থেকে শোনা নিউজ, যেটা WBCS এর ফর্ম ফিল আপ হবে নিয়ার অ্যাবাউট জুলাই মাস শেষ এন্ড অথবা অগস্ট মাস থেকে, মানে 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। ধরুন অগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরে গিয়ে ফর্ম ফিল আপ এন্ড হচ্ছে, তারপরে দাঁড়িয়ে পুজো, এবং জেনারেলি পুজো হোক বা না হোক ফর্ম ফিল আপ হওয়ার পরে মিনিমাম 2 মাস সময় দেওয়া হয় যে কোনো এক্সামের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বরের শুরুতে অথবা অগস্টের এন্ডে গিয়ে যদি ফর্ম ফিল আপ শেষ হয় WBCS এর এক্সাম হতে হতে 2023-এর মতোই হবে, আশা রাখা যায় 2024-এও এক্সাম হতে পারে, কিন্তু ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের এন্ডে অথবা ডিসেম্বর মাসে, সম্ভাবনা সবচেয়ে বেশি ডিসেম্বরে হওয়ার WBCS 2024। তো এখানে একটা প্রশ্ন উঠছে যে আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছি স্যার, আমি কি ক্লার্কশিপেরটাও এর সাথে হয়ে যাবে, নাকি ক্লার্কশিপের জন্য আলাদা করে পড়তে হবে? তো আজকের বিষয়বস্তু কিন্তু এটাই যে WBCS এর প্রস্তুতির সাথে সাথে ক্লার্কশিপ কি করে নেবে, বা WBCS এর প্রিপারেশন নিলেই কি ক্লার্কশিপ হবে কিনা। দেখো ওভারঅল WBPSCর যে এক্সামগুলো হয় সেখানকার মেন যে ফোকাস, মানে মেন ফোকাস করা যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স পড়ে। এবং এই GS পেপার বা জেনারেল স্টাডিজের পেপারের ক্ষেত্রে যদি দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি কঠিনতম প্রশ্ন যে এক্সাম থেকে আসে বা সবচেয়ে বেশি পড়তে হয় বা ইনডেপথ প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে নন আদার দ্যান WBCS।
ঠিক আছে, ডাব্লিউবিসিএস থেকে কিন্তু সবচেয়ে বেশি জায়গাটা আসে। তো জেনারেল স্টাডিজে ক্লার্কশিপে কত আছে সেটা সবার আগে জেনে নেওয়া যাক, এবং ডাব্লিউবিসিএসও কত আছে সেটা জেনে নেওয়া যাক। দেখো জেনারেল স্টাডিজ আমি যদি দেখি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্সের কথা আমি পরে যাচ্ছি, প্রিলিমসের কথা যদি বলা যায়, ম্যাথ এবং ইংলিশ, মানে ম্যাথ তো ঠিক বলা যায় না, ডাব্লিউবিসিএস এ থাকে তোমার অ্যাপটিটিউড টেস্ট, তো অ্যাপটিটিউড টেস্টের মিলিয়ে রিজনিং এবং ম্যাথ মিলিয়ে তোমার 25, আর ইংলিশ থেকে ছাক্কা 25, মানে 25 50 যদি বাদ দাও আউট অফ 200, 150 মার্কস কিন্তু ডাব্লিউবিসিএস এ আসছে জিএস পেপার থেকে। তার মধ্যে ভাগ থাকে হিস্ট্রি থেকে 50, পলিট ইকোনমি মিলিয়ে 25, তোমার সায়েন্স থেকে 25, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে মিলিয়ে 25, এভাবে 150 মার্কস কিন্তু জিএস পেপারে থাকে ফ্রম ডাব্লিউবিসিএস। আমি জাস্ট ব্ল্যাক স্ক্রিনে তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। জিএস এদিকে হচ্ছে ডাব্লিউবিসিএস, এদিকে হচ্ছে তোমার ক্লার্কশিপ। জেনারেল স্টাডিজে ডাব্লিউবিসিএস এ তোমার আসছে কত মার্কস বললাম, 150 মার্কস আউট অফ 200। ওয়েটেজটা বুঝতে পারছো। ক্লার্কশিপে কত আসছে, আউট অফ 100 40 মার্কস। ওয়েটেজটা বুঝতে পারছো। তাহলে ডাব্লিউবিসিএস এর জন্য তুমি জিএস যদি ভালো করে রেডি করো, ক্লার্কশিপ তো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি জেনারেল স্টাডিজের কথাই বলছি, বাকিগুলোতে এক এক করে যাচ্ছি। জিএস পেপারের ক্ষেত্রে, জেনারেল স্টাডিজের পেপারের ক্ষেত্রে তুমি যদি ডাব্লিউবিসিএস এর জন্য নিজেকে প্রিপেয়ার করো, ডাব্লিউবিসিএস এর পড়াশোনা অনেকটাই লেভেল হাই বা ইন ডেপথের বেশি তোমাকে পড়তে হচ্ছে দেন দ্যাট অফ ক্লার্কশিপ, তো অবভিয়াসলি হয়ে যাচ্ছে। এবার চলে আসি ম্যাথ, নেক্সট গুরুত্বপূর্ণ জায়গা। আমি যদি প্রিলিমসের কথাই বলি, আমি মেন্সে পড়ে যাচ্ছি, কারণ ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পড়া মানে অনেকটা তুমি চলে এগিয়ে গেলে ক্লার্কশিপের ক্ষেত্রে। 200-র মধ্যে ম্যাথে আসছে তোমার 25 মার্কস, ক্লার্কশিপে কত আসছে 100-র মধ্যে 30 মার্কস। অ্যাকচুয়ালি এই ম্যাথটার ক্ষেত্রে বলবো ক্লার্কশিপ একটু এগিয়ে, কারণ ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাকে অ্যারিথমেটিকের উপরে কিন্তু বেশি জোর দিতে হবে। ডাব্লিউবিসিএস অ্যারিথমেটিক দেয় প্রিলিমসে, কিন্তু মেনলি যেটা থাকে সেটা হলো যে অ্যারিথমেটিক মানে পাটিগণিত, সেটা কিন্তু রিজনিং এর উপরে বেশি জোর দেয় ডাব্লিউবিসিএস এ। তো সেক্ষেত্রে ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যাথটা একটু আলাদাভাবে পড়তে হবে, মানে অ্যারিথমেটিকের উপরে জোর দিয়ে পড়তে হবে। দেখো অ্যারিথমেটিকের উপরে জোর দিলে তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতেও অ্যারিথমেটিক দেয়, অবশ্যই দেয়, এবং বেশ ভালো দেয়। 25-এর মধ্যে নিয়ার অ্যাবাউট ধরে রাখো 10-12টা তো অ্যারিথমেটিক দিয়েই থাকে, বাদ বাকি তোমার রিজনিং থাকছে, আর হাতে পড়ে থাকছে ইংলিশ। ক্লার্কশিপের প্রিলিমস এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের ইংলিশ প্যাটার্ন, মানে কোয়েশ্চেন যদি দেখা যায় দুটোই কিন্তু এমসিকিউ প্যাটার্নের হয়, সবটাই এমসিকিউ এর হিসেবেই বলছি তোমাদেরকে। তো ইংলিশেও 25 থাকে আউট অফ 200, এখানে থাকছে 30 আউট অফ 100, বাট এখানে যা যা থাকে এখানেও আলাদা কিছুই থাকে না, একই ভোকাবস থাকছে, এরার কারেকশন থাকছে, ক্লার্কশিপেও সেম অ্যাজ। তার মানে তুমি যদি দেখো ওভারঅল পার্থক্যের কথা, ইংলিশ কোনো পার্থক্য নেই, জিএস তো অনেক ডেপথ থাকছে ডাব্লিউবিসিএস এ, মানে শুধু মার্কসের ওয়েটেজ দেখে নয়, ডেপথের কথা যদি বলা যায় ডাব্লিউবিসিএস এর জিএস এর ডেপথ অনেক বেশি, সবাই জানো। ক্লার্কশিপের ডেপথ তুলনায় কম 40 মার্কস, কিন্তু ওয়েটেজ দেখতে গেলে ক্লার্কশিপে কিন্তু ওয়েটেজ জিএস এরই বেশি। আমি তোমাদের শুরুতেই বলছিলাম ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামে জিএস এর উপরে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হয়। হ্যাঁ, ম্যাথটা তোমাকে আলাদা করে রেডি করতে হচ্ছে। তাহলে আশা করি তোমাদের যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্স, যারা যারা ডাব্লিউবিসিএস দাও, তারা বুঝতে পারছো তোমাদের জিএসটা অলমোস্ট, মানে ঠিকঠাকভাবে যদি পড়াশোনা করে থাকো, জিএসটা কিন্তু অলমোস্ট তুমি অনেকটা এগিয়ে আছো। যদি তোমার ডাব্লিউবিসিএস এর একটা ঠিকঠাক 1-1.5 বছরের একটা প্রপার প্রিপারেশন থেকে থাকে তো এর মধ্যে, তাহলে জিএস এর জন্য আলাদা করে তোমাকে ক্লার্কশিপের পড়তে হচ্ছে না। ম্যাথের জন্য মানে অ্যারিথমেটিকের জন্য একটু আলাদা করে টাইম দিতে হচ্ছে। ডেইলি বেসিসে 2 ঘন্টা যদি দাও ম্যাথের জন্য, 1.5 ঘন্টাও যদি নিদেন পক্ষে দাও, মোর দ্যান এনাফ, কারণ এখানে অ্যারিথমেটিকের উপরে জোর দিতে হবে। রিজনিং থেকে ক্লার্কশিপে প্রশ্ন দেয় না, 2-1টা প্রশ্ন দেয়, সেটা তোমার তো নর্মাল, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য রিজনিং এর প্রিপারেশন নিচ্ছ, ম্যাথের প্রিপারেশন হচ্ছে, তার দিয়ে হয়ে যাচ্ছে। ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে ইংলিশ তোমার হচ্ছে এমসিকিউ বেসড, এবং সেখানে ওই ভোকাবুলারি, এরার কারেকশন, তারপরে তোমার ইডিয়ামস, এগুলো সবই থাকছে। মানে ইডিয়ামস তো ওইগুলোর মধ্যেই পড়ছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো তোমার ইংলিশটাও কিন্তু ক্লার্কশিপের জন্য, ডাব্লিউবিসিএস এর জন্য ইকুয়ালি তুমি পড়তে পারছো। তো আলাদা করে তোমাকে কিন্তু খুব একটা যে এফোর্ট দিতে হচ্ছে ক্লার্কশিপের, এটা নয়। তবে হ্যাঁ, এক্সামের যদি আমি আগে পরে দেখি, ক্লার্কশিপ এক্সাম অবশ্যই ডাব্লিউবিসিএস এর আগে হয়ে যাবে 2024-এ। ক্লার্কশিপ এক্সাম হওয়ার সম্ভাবনা অগস্ট মাস নাগাদ। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যেটা তুমি করতে পারো, যদি তোমার একটা ঠিকঠাক জায়গায় মনে হয়,
এই ক্লাসটা দেখার পরে যে জিএসটা আমার রেডি আছে, অ্যারিথমেটিক তো অবভিয়াসলি করছো, সেটাও একটা ঠিকঠাক জায়গায় রেডি আছে এবং ইংলিশও ঠিকঠাক জায়গায় রেডি আছে। আমি বলবো যে এখানকার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে আলাদা কিছু নয়, একই প্রস্তুতি চলুক। তুমি যেমন ডিটেলসে পড়ছো ডাব্লিউবিসিএস এর জন্য সেটাই তুমি পড়ো। ক্লার্কশিপের জন্য যেটা আবার আলাদা করে করবে এই 1-1.5 মাসে, সেটা হচ্ছে একটু এমসিকিউটাকে ফোকাস করো। এখন যদি তুমি এমসিকিউতে ফোকাস করে ফেলো, দেখবে আর প্রবলেম যেটা তুমি ফেস করতে পারতে বা ফেস করার সম্ভাবনা ছিল সেটা কিন্তু থাকবে না। এবার এমসিকিউ করতে গিয়ে আমি এটুকু অ্যাসিওর ভাবে বলতে পারি, যারা ডাব্লিউবিসিএস এর রিয়েল অ্যাসপিরেন্স তাদের জন্য ক্লার্কশিপের এমসিকিউতে খুব বেশি আটকাবে না। কিছু কিছু জিনিস হয়তো আটকাতে পারে, সেটা তোমার একবার দুবার করে রিভাইজ করে নাও, কারণ এমসিকিউ প্র্যাকটিস মানুষ সেজন্যই করে, নিজেকে জাজ করার জন্য, নিজেকে মানে বলবো যে রেকটিফাই করার জন্য, যে জায়গাগুলোয় প্রবলেম আছে। তুমি যখন করতে গিয়ে দেখবে প্রবলেম, যে জায়গাগুলো আটকাছে সেই জায়গাগুলো একটা ডিটেলসে পড়ে নাও, তাহলে তোমার আলাদা করে কিন্তু ডাব্লিউবিসিএস ক্লার্কশিপের প্রিপারেশন নিতে হচ্ছে এমনটা নয়। শুধু অ্যারিথমেটিকের ওপরে একটু বেশি জোর দাও, ডেলি বেসিসে 2 ঘন্টা করে শুধুমাত্র অ্যারিথমেটিকটাই এখন পড়ো, আর আদার্সগুলো তো আশা রাখা যায় হয়ে গেছে। যারা ডাব্লিউবিসিএস এর প্রপার এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে জিএস পেপার রেডি আছে, ইংলিশটাও রেডি আছে। এখন যেটা করবে অ্যারিথমেটিকটা ভালো করে দেখো, ইংলিশের জায়গাগুলোকে একটু ভালো করে দেখো, আর জিএস এর জন্য অবশ্যই মক দিতে থাকো। এই মকটা কোথা থেকে দেবো স্যার, এটা একটা অনেকের প্রশ্ন থাকে। দেখো আমাদের এখানে ডেলি বেসিসে দুপুর 1টা 15, দুপুর 2টো এরকম কিন্তু ক্লাস চলছে, রাত 8টার সময় ক্লাস চলে। সেখানে তোমরা এমসিকিউ বেসিসে আমি তোমাদের বা আমি এবং আমরা যারা যারা অন্যান্য ফ্যাকাল্টিজরা রয়েছে ক্লার্কশিপের ক্লাস নিচ্ছি। সব প্রতিটা ক্লাস ক্লার্কশিপের চলছে এমনটা নয়, 3-4টে ক্লাস চলছে, তারা কিন্তু এমসিকিউ বেসড পড়ায় এবং তার উপরে দাঁড়িয়ে পুরো ডিটেলিংটা করানো হয়। তো সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো। এবং এই ক্লাসগুলোর লিঙ্ক এবং ক্লাস পিডিএফ পেতে গেলে সবচেয়ে ভালো উপায় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লিঙ্ক পাওয়ার জন্য। এবং তার সাথে সাথে চ্যানেলের এই ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক। সেই গ্রুপে জয়েন হয়ে গেলে ক্লাস পিডিএফ এবং ক্লাসের আগে ক্লাস লিঙ্কও প্রোভাইড করে দেওয়া হবে। নাম্বারটা হচ্ছে 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে ক্লাস লিঙ্ক ক্লাস পিডিএফ পেয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ দেখা হলো আমি কোনোদিন গ্রুপ লিঙ্কটা দিতে ভুলে গেলাম, তো সেক্ষেত্রে কি হবে, তুমি অটোমেটিক্যালি ইউটিউব তোমাকে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে লিঙ্কটা প্রোভাইড করে দেবে। ঠিক আছে, ক্লাস শুরু হওয়ার 30 মিনিট আগে। আচ্ছা, আর একটা বিষয় যে এবার এই দুটো এক্সামের প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি এখানে তোমার ডিটেলসে নিতে হচ্ছে, নিয়েও ফেলেছো তোমরা। এবার ডাব্লিউবিসিএস এর প্রস্তুতির জন্য আমাদের আরো একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার। সেখানে তোমরা চলে যাও। ডাব্লিউবিসিএস টপারে প্রত্যেকদিন বিকেল 5টার সময় আমার ক্লাস চলছে। তোমরা যদি ফলো করো পুরো ডিটেল ক্লাস, সেখানে তোমাদের পলিটি নিয়ে খুব একটা চাপ হবে না। আমি তোমাদের পলিটি পড়িয়ে থাকি জানোই। তো যাই হোক, এবার এইভাবে তুমি যদি চলো, যেটা যেভাবে তোমাদেরকে বললাম একদম পুরো ক্যালকুলেশন ওয়াইজ, তাহলে দেখবে অসুবিধা হবে না। তাহলে ডেলি কতক্ষণ দিতে হবে, এখন যদি দেখো অ্যারিথমেটিকের জন্য মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা দাও, সেটা তুমি ওয়ার্কিং বা নন ওয়ার্কিং যাই হও। আর বাকি সময়টা যেটা রয়েছে তোমার হাতে, সেই সময় তুমি একটু এমসিকিউটা প্র্যাকটিস করো। তো এখানে তোমাদের বললাম এমসিকিউ প্র্যাকটিসের জায়গা আছে। এছাড়াও আড্ডা 24/7 এর অ্যাপস তোমরা যদি ডাউনলোড করে নাও, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আড্ডা 24/7 এর অ্যাপস ডাউনলোড করে নিলে তোমরা কিন্তু অ্যাপসের মধ্যে একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। দেখবে ডেলি কুইজ বলে একটা সেকশন আছে, হোম পেজে গিয়ে দেখবে ডেলি কুইজ ওপরের দিকে দেখাচ্ছে। ওই ডেলি কুইজে ক্লিক করলে একদম সাবজেক্ট ধরে চ্যাপ্টার ধরে তোমাদের কিন্তু কোয়েশ্চেন দেওয়া থাকে, সেখানে সম্পূর্ণ ফ্রিতে টাইম ধরে তুমি মক টেস্টটা দিয়ে দিতে পারবে। কারণ অ্যাপের ক্ষেত্রে যেটা হয় আপডেটেড মক টেস্ট থাকে। এছাড়াও তুমি বাজার চলতি বিভিন্ন বই কিনেও মক টেস্ট দিতে পারো অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, আর তুমি যদি মনে করো তো আমাদের এবার এখানে একটা ছোট্ট সমস্যা হয়ে দাঁড়ায়। আমি তো ডাব্লিউবিসিএস দের কথাই বললাম, তাহলে যারা নতুন সদ্য প্রিপারেশন নেওয়া শুরু করেছো বা এমনও অনেক অ্যাসপিরেন্স আছো যারা যারা প্রিপারেশন নিচ্ছ, নতুন নয় কিন্তু ওই যে বললাম শুরুর দিকে, যে যারা 1-2-3 বছরের গ্যাপ হয়ে গেছে, 2-3 বছর পড়ছো না বা 4-5 বছর পড়ছো না, আবার রিজিউম করছো পড়াশোনা, তাদের কি হবে? তারা হয়তো স্পেশালি ফোকাসই করেছো ক্লার্কশিপকে। তাদের জন্য বলবো যে তোমরা চাইলে এই ব্যাচটাই এনরোল করতে পারো প্রপার ভাবে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ দেখো, যারা শুরু করো তাদের ক্ষেত্রে মনে হয়, আশা করি যারা যারা দেখছো তারা বুঝতেই পারছো, তাদের অনেকেরই মনে হচ্ছে অথই জলে এসে পড়েছি, কোনটা ছেড়ে কোনটা পড়বো, হিস্ট্রি পড়বো না ম্যাথ পড়বো, জিওগ্রাফি পড়বো না ইংলিশ পড়বো, বায়োলজি পড়বো না কেমিস্ট্রি পড়বো। একটা
একটা বিশাল বড় সমস্যা। কারণ দেখো এখানে যারা যারা নতুন সদ্য পড়াশোনা শুরু করছো, নিউ অ্যাসপিরেন্টস, তাদের ক্ষেত্রে বেশিরভাগই গ্র্যাজুয়েট বা হয়তো মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সদ্য বা 12 পাস করেছো সদ্য। এবার তারপরে দাঁড়িয়ে এখন একটা পড়াশোনার আবহাওয়ার মধ্যে আছো, কিন্তু নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার আবহাওয়ার মধ্যে রয়েছো। ক্লাস 10th লেভেল অবধি অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়েছো, সেটার থেকে অনেক দিনই ডিটাচ। তো সেখানে দাঁড়িয়ে একটা অথই জ্বলে পড়া, প্লাস কি করে এগোলে বা কোন স্ট্র্যাটেজিক্যালি এগোলে। দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সামের মেন ফান্ডা হচ্ছে স্মার্ট স্টাডি এবং স্ট্র্যাটেজি। এই স্মার্ট স্টাডি এবং স্ট্র্যাটেজি এটা যদি তুমি বুঝে যাও, এক্সাম এবং লাইফ দুটো দিয়ে তুমি অনেকটা এগিয়ে যাবে। বাট স্ট্র্যাটেজিক্যালি না চললে তুমি এক্সাম এবং লাইফ অনেকটাতেই পিছিয়ে যাবে। তো এটা নিয়ে তোমায় চলতে গেলে যে কোনো একটা প্রপার গাইডেন্স বা প্রপার মেন্টারশিপ লাগবে ফর ক্লার্কশিপের জন্য, যারা যারা সদ্য শুরু করছো এবং যারা 2-3 বছরের মানে ডিটাচমেন্টে রয়েছো। কিন্তু যারা যারা একটা পড়ার আবহের মধ্যে আছো তাদের ক্ষেত্রে খুব একটা গাইডেন্স না হলেও চলবে, কারণ তোমরা জানো কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। কারণ এই এক্সামগুলোই কম্পিটিটিভের ক্ষেত্রে কিন্তু মেনলি হচ্ছে ছাড়ার একটা ব্যাপার থাকে, যে এই চ্যাপ্টারগুলো না পড়লেও চলবে বা এই চ্যাপ্টারগুলো থেকে কোনটুকু জাস্ট এক্সট্রাক্টটুকু পড়লেই হবে। তো এটা কিন্তু একজন মেন্টারই তোমাকে হেল্প করতে পারে, এবং সেক্ষেত্রে RR24/7 কিন্তু এই মেন্টারশিপের ব্যাপারটা রয়েছে, যেখানে আমরা ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ টিচাররা সবাই রয়েছি। তো সেখানে তোমরা যদি মনে করো এই ব্যাচটা নেবে অবশ্যই এনরোল করতে পারো। ব্যাচের প্রাইসটা দেখবে লেখা রয়েছে যে 2499। স্যার এত টাকা? অ্যাকচুয়ালি এই ব্যাচটা কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারির ব্যাচ নয়, ক্লার্কশিপের প্রিলিমিনারি আছে, মেন্স আছে এবং তার সাথে টাইপিং টেস্ট আছে, সবটাই এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? এবং তার সাথে কিন্তু হার্ড কপি বইও আছে জেনারেল স্টাডিজের জন্য, হ্যান্ড রিটেন নোটস। ঠিক আছে? তো সবটা রয়েছে, তার জন্য দামটা 2499, এত টাকাও লাগবে না। তোমরা যদি একটা কোড ইউজ করে নাও Y327S, Y327 প্লাস কয়েন, এই দুটো ইউজ করো, তাহলে দামটা কমে গিয়ে দাঁড়াবে 2410 টাকা। কি করে নেবো স্যার, বা এই কোডটা ইউজ করবে কোথায়, কয়েনটা ইউজ করবো কোথায়, অনেকের প্রশ্ন থাকে। এই সেশনটার ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে দেখবে নিচের দিকের ডান দিকের কোনায় একটা জায়গা যেখানে লেখা রয়েছে স্টোর, বা যদি বাংলায় দেখো তাহলে দোকান দেখবে। স্টোরে ক্লিক করলে দেখবে লেখা এসছে WBPSC বলে একটা সেকশন, সেখানে ক্লিক করো। WBPSC সেকশনটায় ক্লিক করলে তুমি একটা জায়গা পাবে যেখানে তোমার শো করবে, বা সেখানে তোমাকে স্পেশালি দেখাবে যে এই ব্যাচটা। তো ব্যাচের উপরে ক্লিক করলে প্রথমে রয়েছে স্টার্ট, তারপরে টাইমিং, তার ঠিক নিচেই তোমার দেওয়া রয়েছে আর একটা জায়গা যেখানে লেখা রয়েছে May 15। ওই May 15 এর উপরে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, দেখবে লেখা আসছে এন্টার কুপন কোড। বাংলায় যদি দেখো তাহলে লেখা থাকবে কুপন কোডটি প্রবেশ করান। ওখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও, Y327 ক্লিক করো, ক্লিক করে বসিয়ে দাও। আর এর মধ্যেই যে অ্যাপ্লাই বাটন সেটা ক্লিক করে দাও। নিচের দিকটায় নিচে একটা অ্যাপ্লাই আছে, সেটা ক্লিক করো না, দামটা কিন্তু সেম থেকে যাবে। এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে 2499 থেকে দামটা কমে গিয়ে হয়ে যাবে 2440 টাকা। ঠিক যেভাবে বলছি সেভাবে করবে। এরপরে দেখবে লেখা এসছে ইউজ কয়েন বলে একটা জায়গা, পাশে ছোট্ট একটা বক্স, ওই বক্সে ক্লিক করে তো দামটা কমে গিয়ে 2410 হয়ে যাবে। এরপরে তুমি বাই নাও অপশনটায় ক্লিক করবে, ক্লিক করে তোমার অ্যাড্রেস দিতে হবে, একটা লাইনও ছাড়বে না, সব কটা অ্যাড্রেস দেবে। যদি মানে কোনো ফ্ল্যাটের নাম্বার না থাকে তাহলে একটা কিছু বসিয়ে দাও, যে তুমি মফস্বল বা গ্রাম থেকে থাকো। প্রতিটা বাড়িরই নাম্বার হয়, কিন্তু তোমরা অনেক সময় জানো না, সেক্ষেত্রে একটা কিছু বসিয়ে দাও ওই নাম্বারটা, নাহলে ওই ফর্ম মানে ফিল আপ নেবে না ফর্মটা। এরপরে তোমার কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করার পরে দেখবে লেখা এসছে তোমার হচ্ছে পেমেন্ট মেথড। তুমি যা দিয়ে পেমেন্ট করতে চাও, ইউপিআই মানে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে দিয়ে পে করতে চাইলে পে করে নিতে পারো। যদি তুমি পেটিএম বলো বা আদার্স কোনো ডেবিট কার্ড দিয়ে বলো, সেটাও পে করতে পারো। আর তোমার যদি না থাকে কোনো ইউপিআই আইডি, তাহলে তোমার চেনা পরিচিত কারোর কাছ থেকে জাস্ট ইউপিআই আইডিটা পুট করলে ওখানে কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে প্রসিডিওর। যদি তারপরেও কোনো সমস্যা থাকে, যে নাম্বারটা বলে দিয়েছি 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে তুমি গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। গ্রুপ থেকে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, বা তুমি পার্সোনালি জিজ্ঞাসা করে নিতে পারো। ঠিক আছে? আর তোমরা যারা যারা ক্লার্কশিপের বইয়ের জন্য বলেছিলে, এই বুক কিটটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ক্লার্কশিপের জন্য। নো ডাউটলি তোমার এই বুক কিটটা তোমার প্রিপারেশনকে 100% হেল্প করবে। এবং এই বুক কিটের যদি দেখো তোমার প্রাইস, তাহলে কিন্তু বুক কিটটা তুমি কোথা থেকে পাবে? এই অ্যাপসেই যাবে, অ্যাপসে গিয়ে নিচের দিকের ডান দিকের কোনায় স্টোরে গিয়ে তুমি সার্চ করে নেবে, দেখবে লেখা রয়েছে যে বুক সেকশন। এই বুক সেকশনে ক্লিক করলে তুমি দেখতে পারবে WBPSCর বুক কিটটা রয়েছে। তোমরা চাইলে বুক কিটটাও কিন্তু নিয়ে নিতে পারো, যারা যারা মনে করছো নেবে তারা নিতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। বুক কিট নেওয়ার সময় অবশ্যই Y327S কুপন কোডটা ইউজ করে বুক কিটটা নিয়ে নিও। ভালো থেকো। চলো আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে এরকমই একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে নেক্সট দিনকে। এবং RR24/7 অ্যাপসটাকেও
ডাউনলোড করলে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে। কারণ অ্যাপসে কিন্তু আমাদের যেমন বললাম পুরো ফ্রি কুইজ তোমরা পাচ্ছ, মানে অবশ্যই মক টেস্ট, তার সাথে সাথে থাকছে কিন্তু ডেইলি, মান্থলি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ ফ্রি ম্যাগাজিন, যেটা তুমি ডাউনলোড করে পড়লে পরবর্তীকালে প্রিন্ট আউটও করতে পারো, পিডিএফ আকারেই থাকছে ওটা সম্পূর্ণ ফ্রিতে। তো যারা যারা মনে করছো অবশ্যই নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করো আড্ডা 24/7 বেঙ্গলির হাত ধরে। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেক দিন দুপুর 1:15 বেঙ্গলি চ্যানেলে আমার ক্লাস, এবং প্রত্যেক দিন বিকেল 5টায় টপার চ্যানেলে পলিটি ক্লাস করতে ভুলে যেও না। চলো দেখা হচ্ছে ক্লাসে।